আপনারা দেখছেন এনলাইটেন জার্নি। সৌজন্যে পাকিজা জুয়েলার্স, মিকা ইভেন্টস, অর্কিড মানি ট্রান্সফার, দাতা জুয়েলার্স এবং গোল্ডেন কার্গো। আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতুহু। প্রিয় ভাই বোনেরা, আমরা ফিরে এলাম এনলাইটেন জার্নি রমাদান স্পেশালের সর্বশেষ সেগমেন্টে। আশা করছি আপনারা আমাদের সাথে আছেন। শুরুতেই আমি চলে যাচ্ছি একটা আমাদের হাতে থাকা একটা প্রশ্নের জবাব জানতে শেখের কাছে যাব। শেখ এক প্রশ্ন রেখেছিলেন যে যারা গীবত করে, ওনার আত্মীয় স্বজন অনেকেই গীবত করে, তো এই যারা গীবত করে ওনাদের সাথে কি সম্পর্ক রাখবেন কিনা না ছিন্ন করবেন, এদের একটা প্রশ্ন ছিল। বিসমিল্লাহির রহমানির রহিম। জীবন আসলে গীবত তো খুব মারাত্মক গুনাহ। কোরআন শরীফে বলা হচ্ছে যে গীবত করা মানে নিজের আপন ভাইয়ের, মরা ভাইয়ের গোশত খাওয়া। সুতরাং গীবত করা যেমন কবিরা গুনাহ, গীবত শোনাটাও তো কবিরা গুনাহ। কারণ তাআবানু আলাল বিররি ওয়াত তাকওয়া ওয়ালা তাআবানু আলাল ইসমি ওয়াল উদওয়ান। আমি গীবত করলাম না, কিন্তু আরেকজনের গীবত শুনলাম বা সহযোগিতা করলাম। এই জন্য এগুলাতে বাঁচতে হবে, নিজেও বাঁচতে হবে এবং সমাজকে বাঁচাতে হবে। তবে আত্মীয়তার সাথে আত্মীয়তার সম্পর্ক যেটা রাখা, এটা তো ওয়াজিব। এখন যদি আপনার আত্মীয় স্বজনের মধ্যে কেউ এমন থাকে যে সবসময় গীবত করে, পরনিন্দা করে, তখন তার সাথে সম্পর্ক আপনাকে রাখতে হবে এবং তাকে বোঝানোর চেষ্টা করতে হবে। যদি সে গীবত অথবা পরনিন্দা শুরু করে, তাকে বলতে হবে যে এটা করা ভালো নয়। এরপরেও যদি সে কথা না মানে, তাহলে আপনি বলবেন যে আমি এটা শুনতে প্রস্তুত নই। এই সময় আপনি হয়তো সরে আসবেন এই জায়গা থেকেই। এইভাবে করতে হবে কি, যে যথাসম্ভব চেষ্টা করা দরকার যে আত্মীয়তার সম্পর্কে রক্ষা করা, আর গীবত এবং গুনার কাছ থেকে নিজেও বাঁচা এবং সমাজকে বাঁচানো। আপনি যদি তার সাথে সম্পর্কই চোট করে ফেলেন, তখন তো আপনি তাকে সঠিক জিনিসটা আপনি কী করতে পারবেন, উপস্থাপন করতে পারবেন না। এই জন্য তাকে বোঝানো দরকার যে গীবত এটা ঠিক নয়। এরপরে যদি সে করে, তাহলে বলবেন যে আমি এটা শুনতে রাজি নই। ইনশাআল্লাহ আল্লাহ আমাদের সকলকে সেই তৌফিক দান করুন। দর্শক আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। আমার দুইটা প্রশ্ন আছে ভাই সাহেব। জি ভাই সাহেব, আপনার প্রশ্ন করুকা। যে আমরা যে রেস্টুরেন্টও কাম করি না, যে কিচেনও যারা কাম করি, জি এটা পয়সা এটা হালাল আছে নি? বা সামনে যে কাম করি এটা তো ড্রিঙ্কিং আছে, এটা হালাল আছে নি আপনার এটা? আর সেকেন্ড প্রশ্ন হইলো যে আমি একটা বই পাইছি ইসলামিক বইয়ের মাঝে, যে শহীদ বংশর যে জাকাত দেওয়া যাইতো না, আর শহীদ বংশ কিন্তু আল্লাহ রাসূলের বংশ নেই, আল্লাহ রাসূলের বংশ তো কুরাইশ বংশ না, অর্থাৎ আমরা বলাটাকে বাঙ্গিয়ে বুঝিয়ে দিতে হবে। জি, আর কোনো প্রশ্ন আছে আপনার? জি না ভাই, আর কোনো প্রশ্ন নাই। আপনাকে অসংখ্য ধন্যবাদ, সুন্দর প্রশ্ন রেখেছেন। যাচ্ছি পরবর্তী কলে। দর্শক আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। জি ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহ। আপনার প্রশ্ন করেন ভাইয়া। ভাই যে আমার দুইটা প্রশ্ন। জি আসলে কি যে আমরা চেয়ার উপরে নামাজ পড়ি, এটা কতটুকু রাইট? আমরা কোন সময় মসজিদে বা ঘরের মধ্যে চেয়ার উপরে নামাজ পড়ি, এটা কতটুকু রাইট আছে নামাজ পড়া? সেটা হচ্ছে জানতাম আমাকে আপনার মাধ্যমে। আর আরেকটা প্রশ্ন এটা কি যে এটা তো দোয়ার মাস, রমজান মাসে দোয়া কবুলের বেশি, দোয়ার সিস্টেমটা কিটা কিলাখান দোয়া করলে বলিব যে আমরা দোয়ার যে কন্ডিশন যেগুলো আছে ওগুলো তা যদি এখনই জানাই তা জি ভাইয়া, সুন্দর প্রশ্ন রেখেছেন, অসংখ্য ধন্যবাদ আপনাকে। যাচ্ছি পরবর্তী কলে। দর্শক আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। হ্যালো হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আপনার টেলিভিশনের ভলিউম, টিভির ভলিউম কমাতে হবে। জি, আপনার টিভির ভলিউম কমাতে হবে প্লিজ। আচ্ছা কমাইছি। আচ্ছা বলেন এবার। আচ্ছা, আমার যে ফিতরা দেওয়া হয়, জি এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে কোন কোন জিনিসের কোন পরিমাণের উপরে এটা হইয়া দিছেন দিবার লাগে, ফটোটা হইবানি প্লিজ। জি ইনশাআল্লাহ, সুন্দর প্রশ্ন। আপনি লাইন অনুষ্ঠান দেখো কা মুফতি সাহেব আপনার প্রশ্ন উত্তর দিবা কেমন? আমি রাখি দেই। জি রাখো কা ইনশাআল্লাহ। জাযাকাল্লাহু খাইর, সুন্দর প্রশ্ন রাখার জন্য। যাচ্ছি পরবর্তী কলে। দর্শক আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ।
আমার দুই তিনটা প্রশ্ন। আসলে একটা খুব বেশি প্রশ্ন হলো, নেওয়া যাবে আমি না যেন এখন থাকি ভাইয়া। এখানটায় আপনার মসজিদ, আপনার ইম্পর্টেন্ট প্রশ্নটাই বলেন, খুব বেশি প্রশ্ন আমরা নিতে পারছি না। আপনার ইম্পর্টেন্ট প্রশ্নটা বলেন প্লিজ। ইম্পর্টেন্ট যে দুইটা প্রশ্ন। একটা হইলো আমার থেকে মসজিদ খুব দূরে, আমি মসজিদে যাইতে খুব অসুবিধা হয়, তার জন্য আমি ঘরে মানে নামাজ পড়িলাই, এতে কোনো নামাজ হইব নি না কোনো অসুবিধা হইব? জি, আর দ্বিতীয় প্রশ্ন বলেন আপনার। দ্বিতীয় প্রশ্ন হইলো আপনার একটা মানে আমি এই যে মসজিদেও মাঝে 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 মধ্যে গিয়ে নামাজ পড়ি, তবে তারা টাইম এর আগে 2 ওয়াক্ত নামাজ একলগে পড়ি লাইন, এইখানে নামাজ পড়া ঠিক আছে? যখন নামাজ এশার নামাজ তারা মাগরিবের নামাজ পড়ি, এশার নামাজ পড়ি যাই। জি, কোন মসজিদে? এটা কোন জায়গায় মসজিদটা ভাইয়া? এটা আপনার সাউথ উডফোর্ড। সাউথ উডফোর্ড, তো লন্ডনের আর ভিতরে। হুজুর আর একটা প্রশ্ন করতাম পারবেন? জি, আর আমরা নিতে পারছি না, আপনি দুঃখিত। ইনশাআল্লাহ নেক্সট টাইমে আপনার প্রশ্ন নেওয়ার চেষ্টা করব, কেমন? শেখ, বেশ কয়েকটি প্রশ্ন। এক ভাই প্রশ্ন রেখেছেন যে রেস্টুরেন্টে যারা ওয়ার্ক করেন, সেই রেস্টুরেন্টের ওয়ার্কের যে টাকাটা ওনারা পান, ওয়েজেস যেটা পান, সেটা কি হালাল কিনা জানতে চেয়েছেন। বিসমিল্লাহির রহমানির রহিম। জি ভাই, রেস্টুরেন্টের যেটা আপনি বলছেন যে সামনে কাজ করার পিছনে কাজ করা, যেখানে মনে করেন মদ বিক্রি করা হয় অথবা হারাম জিনিস ব্যবসা করা হয়, এটা সব জায়গাটাই হারাম। সুতরাং উপায়ন্তর না থাকে যদি, তাইলে আপনি করবেন, কিন্তু আপনাকে চেষ্টা করতে হবে যে আপনি এই যথাসম্ভব অন্য কোনো হালাল কাজে সন্ধান করা এবং হালাল কাজ পাওয়ার পরে আপনাকে ছেড়ে দেওয়া, এটি উত্তম হবে। আল্লাহু আলাম। জি, এরপরে প্রশ্ন ছিল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বংশ নিয়ে, যে সাইয়েদ বংশ উনি জেনেছেন যে যাকাত বা সাদকা করা যাবে না, কিন্তু উনি জানতে চেয়েছেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বংশটা তো সাইয়েদ ছিল কি না কুরাইশ ছিল, উনি জানতে চেয়েছেন সাইয়েদ এবং কুরাইশের মধ্যে কি পার্থক্য। জি ভাই, আসলে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে বংশ থেকে শুভাগমন করেছেন, এই বংশের নাম কুরাইশ বংশ। অর্থাৎ রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই পূর্বপুরুষ যারা ছিলেন এরা কুরাইশ ছিলেন। আর রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে শুরু করে তার পরবর্তী প্রজন্ম যেটা, এটি হচ্ছে সৈয়দ বংশ। আল্লাহ রসুল থেকে সৈয়দ বংশের আবির্ভাব। এবং এখন প্রশ্ন হচ্ছে যে যাকাতের যে মাসআলাটা, এটি হচ্ছে আসলে কিন্তু আমাদের ভুল বুঝাবুঝি, এটা হচ্ছে আহলে বায়াতের মাসআলা। আহলে বায়াত যারা, এদের জন্য যাকাত খাওয়া এবং সদকা খাওয়া হারাম। সুতরাং আহলে বায়াত বলতে রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে যেমন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, সৈয়দা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু, হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, এই ফ্যামিলি যারা আছেন এরা হচ্ছেন এই আহলে বায়াত। এদের জন্য সদকা এবং যাকাত হারাম ছিল। কিন্তু ১৫০০ বছর পরে এখন যারা নিজেকে সৈয়দ দাবি করতেছেন, এরা আসলে মানে আহলে বায়াতে তো হওয়ার প্রশ্নই আসে না। বাকি এরা মানে সৈয়দ বংশের কোন ক্যাটাগরিতে পড়ছেন, এই মাসআলার সাথে মানে বর্তমান সময়ের সৈয়দের সম্পর্ক আছে বলে আমি মনে করি না। আল্লাহু আলাম। এরপরে একটা সুন্দর প্রশ্ন, যে আমরা অনেকেই চেয়ারে বসে বিভিন্ন সমস্যার কারণে নামাজ আদায় করি, তো ভাই জানতে চেয়েছেন যে চেয়ারে বসে নামাজ পড়া এটা কতটুকু শরীয়ত সম্মত। আসল ব্যাপার হচ্ছে রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সাল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, আমাকে যেভাবে নামাজ আদায় করছে দেখছো তোমরা এইভাবে নামাজ আদায় করো। সুতরাং নামাজটাকে রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা মতো পদ্ধতিতে করতে হবে। এবং রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে সুস্থ মানুষের জন্য তিনি মডেল ছিলেন, অসুস্থ মানুষের জন্য তিনি মডেল ছিলেন। হাদিসে আছে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 2 সাহাবীর কাঁধে ভর দিয়ে তিনি মসজিদে নববীতে পৌঁছেছেন এবং তিনি আবু বকর সিদ্দিকের পাশে মাটিতে বসে নামাজ আদায় করেছেন। সুতরাং যদি মাটিতে বসা যদি সম্ভব হয়, তাহলে চেয়ারে বসে নামাজ ঠিক হবে না। কারণ নামাজটা একটি গুরুত্বপূর্ণ ইবাদত এবং এটা হচ্ছে গোলামি শুরুতে ইবাদত। কারণ আল্লাহ রসুল বলেছেন আসসালাতু মিরাজুল মুমিনিন, নামাজ এটি হচ্ছে মুমিনদের জন্য মেরাজ। আর আমরা জানি মেরাজে আল্লাহ রসুল আমরা আত্মাহিত যেভাবে বসি, এইভাবে আদবের সাথে বসছিলেন আল্লাহর সামনে যাইয়া। সুতরাং যদি মাটিতে বসার ক্ষমতা থাকে, তাহলে মাটিতে বসে দাঁড়াতে না পারলে মাটিতে বসে নামাজ পড়া এটা সবচেয়ে উত্তম হবে। আর যদি কেউ এমন কোনো সমস্যা হয়, তো একজন পেটে অপারেশন থাকতে পারে বা মাটিতে বসা তার জন্য সম্ভবই না, তার জন্য অবশ্য চেয়ারে বসে কোনো অসুবিধা হবে না, বসতে পারবেন। তবে এটা ফরজের ক্ষেত্রে ফরজ নামাজ যথাসম্ভব মাটিতে বসে পড়া উত্তম, যদি উনি মাটিতে বসা সক্ষম হন। আর মাটিতে বসা যদি সক্ষমই না হন, তাহলে মাজুরের জন্য সব কিছু ঠিক আছে। শেখের পরে একটা প্রশ্ন, যে ভাই প্রশ্ন রেখেছেন যে এই মাস হচ্ছে দোয়ার মাস, কোন জানতে চেয়েছেন যে কি কি দোয়া আমরা করতে পারি এই মাসে। আমার মনে হচ্ছে দোয়ার পদ্ধতিটা জানতে চাই। আচ্ছা, পদ্ধতি। দোয়ার পদ্ধতি বলতে কোরআন যেটা বলতেছে, যে কোরআন বলতেছে উদউ রাব্বাকুম তাদাররুআন ওয়া খুফিয়া ইন্নাহু লা ইউহিব্বুল মুতাদিন, যে তোমরা বগ্ন হৃদয়ে এই গোপনতার সাথে আল্লাহ তাবারকা ওয়া তাআলাকে তোমরা ডাকো এবং আল্লাহর কাছে তোমরা প্রার্থনা করো।
অন্য আয়াতে বলা হচ্ছে ওয়াজকুর রাব্বাকা তাদাররুআন ওয়া খীফাতান ওয়া দুনাল জাহরি মিনাল কাউলি বিল গুদুব্বি ওয়াল আসাল। ওয়াজকুর রাব্বাকা, রাসূল আপনি আপনার রবকে স্মরণ করুন, তাদাররুআন বগ্ন হৃদয়ে এবং গোপনে এবং এই চিৎকার দিয়ে নয়, চিল্লাচিল্লি করে নয়। তা কোরআন বলতেছে দেখা যায় গোপনে কী করার জন্য। এবং সহজ বিষয় হচ্ছে এটি যে আমার শরীরে যে কোথাও ব্যথা থাকে, তো ব্যথার কথাটা আমি ডক্টরকে যেভাবে বুঝাবো আর ওজন ইন্টারভিউটার এইভাবে বুঝাইতে পারবে না। সুতরাং দোয়ার পদ্ধতি নিজের দোয়া নিজে করতে হবে এবং গোপনে দোয়া করে আল্লাহ বেশি পছন্দ করেন। যেমন জাকারিয়া আলাইহিস সালাম সম্পর্কে আল্লাহ বলছেন নিদা আন খাফিয়া, আমার বান্দা জাকারিয়া আমার যখন গোপনে ডাক দিচ্ছে তখন আমার কাছে পছন্দ দিয়েছিল। আরেক হাদিসে আছে রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক জিহাদে সাহাবায়ে কেরাম এই আনন্দ চিত্তে তকবীর দিয়েছিলেন জুড়ে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু জবাবে বলেছেন যে তোমরা এমন আল্লাহর ইবাদত করো না যে আল্লাহ কানে শোনেন না এবং যে আল্লাহ অনুপস্থিত। আমরা ওই আল্লাহর ইবাদত করি যে আল্লাহ সামিআন কারীবা, এরকম কাছে থেকে আমাদের শুনেন। সুতরাং দোয়ার সবচেয়ে বড় পন্থা হইল যে গোপনে, এই জন্য তাহাজ্জুদ নামাজের ফজিলত বেশি। আর কোরআন বলতেছে আম্মান ইউজিবুল মুযতার ইযা দাআহু ইয়াকশিফুস সু ওয়া ইয়াজআলুকুম খুলাফা আল আরদ। তোমরা যখন মুজতার হয়ে যাও, এই বিপদে গ্রস্ত হও, তখন যখন তোমরা ডাকো তখন তোমাদের ডাকে কে সাড়া দেয়? সুতরাং আমার বিপদের জন্য আমি আল্লাহকে বলতে হবে। এই জন্য নিজের দোয়া নিজে করা উত্তম এবং দোয়া গোপনে করা উত্তম এবং দোয়ার মধ্যে দুরুদ শরীফ রাখা উত্তম, দোয়াকে সহি তরিকায় করা উত্তম, দোয়ার মধ্যে আত্মীয় স্বজন এবং বিশেষ করে মা বাবার জন্য দোয়া করা, মুসলিম উম্মার জন্য দোয়া করা, এই হচ্ছে দোয়ার পদ্ধতি। এবং যেহেতু তুমি বলেছেন বাস্তব কথাই যে রমজান এটা দোয়ার মাস, 24 ঘন্টা রহমতের দরজা খোলা থাকে, আমাদেরকে আল্লাহ তাবারaka ওয়া তাআলা এইভাবে দোয়া করার সুযোগ দেন যেভাবে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করেছেন, অর্থাৎ গোপনে এবং এই দোয়ার আদব রক্ষা করে ধীর স্থিরে এবং কায়মুন বাক্যে ভগ্ন হৃদয়ে দোয়া করা, এটি হচ্ছে সবচেয়ে বড় পন্থা। জাযাকাল্লাহু খায়র। শেখ, আমাদের হাতে খুব বেশি সময় নেই, আমাদের সংক্ষিপ্তভাবে বাকি প্রশ্নের উত্তরের দিকে যেতে হচ্ছে। এরপরে একটা প্রশ্ন ভাই রেখেছেন যে 2 ওয়াক্তের নামাজ একসাথে আদায় করা। উনি একটা এলাকার নাম বলেছেন যে ওই জায়গায় আমার মনে ফিতরার কি একটা জি ফিতরাটা রয়েছে। আমি আমার মনে হয় এটা একটু ইম্পর্টেন্ট ছিল ভাইয়ের দ্বিতীয় প্রশ্নটা। সংক্ষেপে দিয়ে দিই আমরা। আচ্ছা ঠিক আছে ইনশাআল্লাহ। জি ভাই, ফিতরা কথা যেটা বলছেন, কোরআন বলতেছে ওয়া আলাল্লাযিনা ইউতিকুনাহু ফিদিয়াতুন তুআমু মিসকিন ফামান তাতাওয়া খায়রান ফাহুয়া খায়রুল্লাহ, যে গরিব মিসকিনদের তোমরা কি দাও, ফিদিয়া দান করো। আর ফিদিয়ার পরিমাণ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় ছিল 114 ছটাক। সুতরাং যেহেতু আল্লাহ বলতেছেন যে তোমরা যদি বেশি দাও তাহলে এটা তোমাদের জন্য ভালো, কম দিলে আদায় হবে না। সুতরাং 2 কেজি পরিমাণ একজন মানুষের একদিন খাওয়ার যেটা, এটাকে বলা হয় ফিদিয়া বা ফিতরা। অর্থাৎ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সময় আমার ওজনে পাওয়া গেছে 114। উনি জানতে চেয়েছিলেন যে কোন পণ্যে জিনিসটা কি ছিল, কোন বিষয়ের উপরে? কমন তুল আটা। আর এরপরে যাদের যে অবস্থা আছে সামর্থ্য আছে, কেউ আঙ্গুর দিয়েছেন, কেউ খেজুর দিয়েছেন, কেউ মনক্ষা দিয়েছেন, এটা মানে ফিতরা বেশি বেশি দিয়েছেন দামিটা, এটা যারা যে পরিমাণ দিয়েছেন। কিন্তু আসল তো আটা, সাধারণত আরবের মানুষের যেটা খাইতো আর কি, পরিমাণ ছিল 114 টাকা। তো যেহেতু আল্লাহ বলেছেন বেশি দিলে অসুবিধা নেই, এই জন্য উলামারা বলে ফেলেন 2 কেজি সুদা আগে একজন মানুষের একদিনের খাদ্য আর 2 কেজি আটা। এবং এখন যে ফিতরা দেওয়া হয় এটা ওই আটারই মূল্য। জি শেখের পরে একটা প্রশ্ন সংক্ষেপে, যে মসজিদ দূরে, উনি ঘরে বসে নামাজ পড়লে হবে কিনা? জি ভাই, মসজিদ যদি আপনার দূরে হয়ে থাকে তাহলে তো আপনি মানে ওই যাওয়ার অসুবিধা হলে ঘরে পড়লে হবে। তবে আপনি ঘরে যদি আপনার ফ্যামিলি পরিবার বাচ্চা কাচ্চাকে নিয়ে আপনি জামাত আদায় করেন তাহলে জামাতে সব পেয়ে যাবেন ইনশাআল্লাহ। আর যদি তারাবির নামাজ হয় তাহলে ঘরে পড়লে তো অসুবিধাই নাই যদি আপনার মসজিদ দূরে হয়। আর ফরজ নামাজ যদি আপনার মসজিদে যাওয়া আপনার যদি কষ্টকর হয়, আপনি ঘরে আপনার পরিবারকে নিয়ে আপনি জামাত পড়তে পারবেন, সব বেশি হবে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। এরপরে ইম্পর্টেন্ট একটা প্রশ্ন, যে 2 ওয়াক্তের নামাজ একসাথে আদায় করা। দ্বিতীয় যে কথাটা আপনি বলেছেন, আমার মনে হয় যে কথাটা এইভাবে না, কারণ একটা মসজিদ তো আর জেনে শুনে কাজ করবে না, ওয়াক্তের আগে নামাজ আদায় করবে না। আমার মনে হয় বিষয়টা এটা মাসলাগত একটা ব্যাপার আছে। অর্থাৎ জুন জুলাই আগস্ট এই 3 মাসে এই দেশে এবং নরওয়ে, এই 2 দেশগুলোতে এশার নামাজ এবং ফজরের নামাজ নিয়ে অনেকটা এই মাসআলাগত প্রবলেম আছে, এই কি আর ভৌগোলিক অবস্থানের কারণে। শেখ, আমাদের মনে হচ্ছে যে অন্য সময় এই বিষয়টা আমরা ডিসকাস করব। আমাদের সংক্ষেপে বলে দিচ্ছি। সুতরাং আমার মনে হয় এরা যারা মনে করে নাকি যে মাগরিবের পরে এশার হয়ে যাচ্ছে এই জন্য নামাজ আদায় করেন শুধুমাত্র জুন জুলাই আগস্ট। তবে এটা আরও ডিটেলস আলোচনা করা দরকার যাতে মানে ভুল বোঝাবুঝি না হয় আর কি। আমার মনে হয় ভাই মসজিদে নামাজ আদায় করলে ওরা ওয়াক্ত ছাড়া আদায় করবে না, একটা মসজিদ যারা রান করে এত আর একেবারে মানে না বুঝে কথা না। শেখ, আপনাকে অসংখ্য ধন্যবাদ সুন্দরভাবে প্রশ্নের উত্তর দেওয়ার জন্য, আমাদের সাথে আসার জন্য মোবারকবাদ আপনাকে। জাযাকাল্লাহ বারাকাল্লাহ ফিক। প্রিয় ভাই বোনেরা, আপনারা দেখছিলেন এনলাইটেন জার্নি। আমাদের অনুষ্ঠান আজ এ পর্যন্তই ছিল। যারা শুরু থেকে আমাদের সাথে ছিলেন সকলকে মোবারকবাদ জানিয়ে শেষ করছি আজকের মতো। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, ইনশাআল্লাহ দেখা হবে আগামীকাল। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।